হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। চলে এলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিরিশিরিতে। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। বলে রাখা ভালো যে এখানে আমার নানি বাড়ি, তাই ছোটকাল থেকেই কিন্তু এখানে আমার যাওয়া আসা আছে। আজকে আর্লি মর্নিং বের হলাম এখানকার উল্লেখযোগ্য স্থানগুলো ভ্রমণ করার জন্য, পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রথমেই নৌকো পার হয়ে নিচ্ছি, ওপারে যাব। এই সেই সোমেশ্বরী নদী। ইঞ্জিন চালিত নৌকা, ভাড়া জনপ্রতি 5 টাকা। চলে এলাম সরাসরি মঞ্চপাড়ায়। এখানকার যে মাটি সেটা কিন্তু চীনা মাটি, এবং এখানকার জলের কালারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর একটু ক্লোজলি যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্লু কালার, অসাধারণ। বলে রাখা ভালো যে ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি বিরিশিরিগামী বাস পেয়ে যাবেন, তবে শুধু সকালে এবং নাইট কোচ সার্ভিস চালু আছে। এছাড়া আপনি মহাখালী বাস স্টেশন থেকে কিন্তু সরাসরি ময়মনসিংহ চলে আসতে পারেন। সেখান থেকে সিএনজি যোগে অথবা বিরিশিরিগামী লোকাল বাস পাওয়া যায়, সেটা হয়ে আপনি কিন্তু সরাসরি আসতে পারেন এই বিরিশিরিতে। এবারে চলে এলাম মূল চীনামাটির পাহাড়ে। এখানকার আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, অপরূপ সৌন্দর্য। ওপরে নীল আকাশ এবং আশেপাশে সবুজ পাহাড়, খুবই অন্যরকম একটা অনুভূতি। এখানকার জলের কালার কিন্তু আগের যে জল দেখেছেন তার মতোই ছিল, ব্লু। তবে কেন পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমার জানা নেই। একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকেই আশেপাশের ভিউ দেখানোর ট্রাই করছি। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়, এবং এপাশে আমাদের বাংলাদেশ। আজকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, রোদ তেমন একটা নেই, সে কারণে কিন্তু গরম অনুভূত হচ্ছে না। এরপর আরো একটি পাহাড়ে উঠছি। এই সেই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, এটা ধরেই কিন্তু পাহাড়ে উঠতে হয়। এখানে আসলে কিন্তু দারুণ হিল ট্রেকিং এর একটি অভিজ্ঞতা পেয়ে যাবেন। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে হেঁটে চলছি, পাশে সবুজ গাছ, উপরে সুন্দর নীল আকাশ। যে পাহাড়টায় উঠছিলাম তার চূড়ার কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ বাকি। এবারে কিন্তু চলে এলাম পাহাড়ের ঠিক ওপরে, পাহাড়ের চূড়ায়। এখান থেকে আশেপাশের যে ভিউ অসাধারণ। জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি। আশেপাশে আবাদি জমিও আছে। এখানে কিন্তু প্রচুর ভ্রমণ পিয়াসী মানুষদের সমাগম ঘটে। পাহাড়ে উঠেই এখানকার লোকাল ঠান্ডা শরবত খেয়ে নিলাম, লেবুর শরবত।
পানি পিপাসা মেটানোর জন্য। দূরের ওই পাহাড় কিন্তু ইন্ডিয়ার, যেটা আমি পূর্বে বলেছি। বিজয়পুর যাবার পথে এই স্মৃতিসৌধ দেখতে পাবেন। এই স্মৃতিসৌধ টঙ্ক এবং কৃষক আন্দোলনের একজন নেত্রী ছিলেন, ওনার নাম রাশিমণি। তারই স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তৈরি করা। এখানে বিস্তারিত উল্লেখ আছে। এবারে চলে এলাম বিজয়পুর সীমান্তে। এটাই শেষ সীমানা, এর ওপারে যাওয়া নিষেধ। এখানে আমাদের বিজিবি ক্যাম্প আছে। এই ক্যাম্পের পাশেই নেমে পড়লাম সোমেশ্বরী নদীতে। অনেক দিন পর এই নদীতে নামলাম এবং এর পানি স্পর্শ করলাম। ওই দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং এ পাশে বাংলাদেশ। নৌকো ভ্রমণ করার ব্যবস্থা আছে, 0 পয়েন্টে যেতে পারবেন। এবারে ফেরার পালা। আবারও ইঞ্জিন চালিত নৌকায় চেপে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। এই নৌকো কিন্তু অনেক ওজন নিতে পারে, দেখতে পাচ্ছেন। যাওয়ার পথে এটা কিন্তু এই অঞ্চলের স্থানীয় বধ্যভূমি। 1971 সালে পাকিস্তানি বাহিনী কর্তৃক স্থানীয় মানুষদের গণহত্যা করা হয় এবং এখানে মাটি চাপা দেওয়া হয়। এই স্তম্ভে তাদের নাম উল্লেখ আছে। এবারে চলে এলাম বাড়ির খুব কাছেই। আপনারাও আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। ধন্যবাদ।